হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, যে বিষয়টা আমাকে দুইজন ভাই কমেন্ট করেছেন। একজন ভাই জিজ্ঞেস করেছেন যে ভাইয়া, কাতারে কি এখন ভিসা চালু আছে? আর একজন ভাই জিজ্ঞেস করেছেন, মানে ভাই না, ভাইয়ের নাম লেখা আছে, তবে উনি জিজ্ঞেস করেছে যে ভাইয়া, ওই মহিলাদের কি ফ্রি ভিসা কাতারে পাওয়া যাবে কিনা, এই বিষয় নিয়ে জিজ্ঞেস করেছে। তো যাক, দুইজনেরই আজকে আমি এই অ্যান্সারটা দিচ্ছি। যে দেখেন ভাই, কাতার ভিসা যে কোনো সময় চালু আছে কাতারের, তবে কোনো কিছু সংখ্যক সময়ের জন্য আবার বন্ধ করে দেয়, তবে আবার তাড়াতাড়ি খুলেও যায়। তো যাই হোক, বেশিরভাগ আমি আপনাকে একটা কথা বলতে চাইবো, যিনি কাতারের ফ্রি ভিসা নিতে চান, ঠিক আছে, তাকে আমি বলবো যে কোনো সময় অ্যাভেলেবল। পয়সা থাকতে গেলে সব কিছু মুমকিন। কথাটা বোঝাতে পেরেছি? পয়সা থাকতে গেলে সব কিছুই আপনি পাবেন, আর পয়সা না থাকতে গেলে আপনি যে কিছুই হাসিল করতে চান না কেন পারবেন না। মেন কথা হচ্ছে যে ভিসা যে কোনো সময় আপনি পেয়ে যাবেন, যে কোনো দেশের যে কোনো সময় আপনি পেয়ে যাবেন, তবে পয়সার দরকার। ভাইয়া, আপনি যে কোশ্চেনটা করেছেন যে মহিলাদের জন্য কি ভিসা পাওয়া যাবে কাতারে, তো যে ভাইয়া আমাকে কোশ্চেন করেছেন যে মহিলাদের জন্য কাতারে ভিসা পাওয়া যাবে কিনা, ওই ভাইয়া অবশ্যই হয়তো কাতারে নেই, এবং কি কাতারে মানে কি হয়তো সে বিদেশে আসেনি, এই জন্য এই কোশ্চেনটা করেছে। যদি উনি এসে থাকতো তাহলে কাতারের হাল হাকিকাত বুঝতো, তো উনি এই কোশ্চেনটা করতো না, এবং কি উনি জানতো অটোমেটিক যে কাতারে মহিলাদের ফ্রি ভিসা পাওয়া যায় কিনা। দেখেন ভাই, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা উদাহরণ দিই। কাতারে অনেকে বিজনেস করছে, নিজের ফ্যামিলি নিয়ে কাতারে আসে, ঠিক আছে, কাতারে নিজের ফ্যামিলি নিয়ে এসে বছর 2 বছর 3 বছর থাকে, কিন্তু ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে কি, যে ভ্রমণ করার ভিসা, 3 মাসের ভ্যালিডিটি থাকে। ট্যুরিস্ট ভিসা নিয়ে তো আপনি যে কোনো সময় আসতে পারবেন, আবার টাইম হতে গেলে অটোমেটিক আপনাকে চলে যেতে হবে। তো দেখেন, একটা জিনিস আছে যে যারা হয়তো বড় বিজনেসম্যান আছে এবং কি বিজনেস করছে, তারা নিজের ওয়াইফকে হয়তো এখানে নিয়ে এসে কাতারে আহ, রাখছে, এবং কি তাদের জন্য তো ভিসার দরকার, অবশ্যই ভিসা দরকার, না হলে তো কাতারের সরকার এবং কাতারের হুকুমত থাকতে দেবে না তাদেরকে। তো অবশ্যই তারা ফ্রি ভিসাই ওখানে ব্যবহার করছে। দেখুন, তবে আমি আপনাদেরকে বলে থাকি যে ফ্রি ভিসা বলে কাতারে কোনো ভিসা নেই। ফ্রি ভিসা বলে কাতারে কোনো ভিসা নেই। আর আপনি যদি ফ্রি ভিসা নিতে চান, ফ্রি ভিসাটা হয় কীরকম, যে আপনি কাপিল ভিসাতেও যদি আসেন, বলতে ঘরের কাজের ভিসাতে যদি আসেন, এবং কি আপনি ওই কোম্পানি ভিসাতে যদি আসেন, তো যেই কোম্পানিগুলো ভিসা বিক্রি করে দিচ্ছে পয়সার বদলে, মানে উনি একটা এজেন্টশিপ ডিলারশিপ নিয়ে আছে যে আমি কোম্পানি খুলে বসে আছি, আবার সে ভিসা নিয়ে বিজনেস করছে, হয়তো তার আন্ডারে হয়তো 100 জন লোক ও কাজ করাতে পারবে, সেরকম কিছু একটা আহ, করে নিয়েছে সরকারের কাছ থেকে, কিন্তু তার কাছে লোক হয়তো 10টা ব্যবহার হচ্ছে, কি হয়তো তার কাছে লোকই ব্যবহার হয় না, সে ভিসা নেওয়া দেওয়ার জন্য হয়তো ভিসা বিক্রি করার জন্য বিজনেস করছে। তো তার যখন লোকের দরকার, তো অবশ্যই সে ভিসা দিতে পারবে। আর যদি অ্যাভেলেবল না থাকে তার কাছে এবং কি অন্যান্য কোম্পানির কাছে, তখন তো ভিসা পাবেন না। তো দেখুন ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের আপনি হন, চাহে ইন্ডিয়ান হন, চাহে পাকিস্তানি হন, আপনি যে কোনো দেশের হন না কেন, কাতারের ভিসা যে কোনো সময় অ্যাভেলেবল খোলা আছে। তবে ফ্রি ভিসাতে যদি কোনো পুরুষ মানুষ কাতারে আসতে চান, তো আমি তাদেরকে বলবো যে সাবধান। কারণ যে কাতারের অবস্থা এখন অনেক করুণ অবস্থা, যে কাতারে এসে পরে আপনি যে নিজের হয়তো 5-6 লাখ 7 লাখ টাকা খরচ করে যে কাতারে ভিসা দিয়ে আসবেন, আর এসে পরে যে নিজের পেটটাই কোনো রকমভাবে চালাতে পারবেন না, তো আপনার এসে কোনো লাভ নাই ভাই, 5 লাখ 6 লাখ টাকা খরচ করে। তো যাই হোক, আমার ভিডিওর মাধ্যমে যদি আপনি কিছু একটা সংখ্যক মানে বুঝতে পেরে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে কাতারের অবস্থা এখন যা হয়ে আছে, সব থেকে ভালো অবস্থায় কে আছে জানেন? যারা কাপিল ভিসায় কাজ করছে, যারা ঘরের ভিসায়
কাজ করছে তারা এখন স্বল্প পরিমাণে বেতন হলে গেলেও, স্যালারি হতে গেলেও তারা ভালো আছে এবং কি তারা নিরাপদ। আর যারা কোম্পানি তো এখন ফ্রড করে নিচ্ছে। কোম্পানি কীরকমভাবে ফ্রড করছে সেই এটা যদি আপনাদেরকে বলে বোঝানো যায় কি না, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু আমি নেক্সটে এরকম একটা ভিডিও বানাবো যে কোম্পানি কীভাবে ফ্রড করছে লোকের সঙ্গে। কোম্পানি এরকমভাবে স্ক্যাম করছে, এরকমভাবে ফ্রড করছে যে আপনি চিন্তাও করতে পারবেন না যে কীভাবে ফ্রড করছে। ঠিক আছে, আপনার 5-6 মাস কাজ করিয়ে তারপর আপনাকে স্যালারি দিচ্ছে না, আর স্যালারি না দিয়ে আবার ওই আপনাকে একটা ঝামেলায় ফেলে দিচ্ছে। যাই হোক, আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো যাই হোক, ফ্রি ভিসাতে যদি আপনি কোনো মহিলা যেতে চান, যেতে পারেন। তবে আমি তো আপনাকে উদ্দেশ্যটা বলেই দিলাম কি, যিনি যাবেন এবং কি যিনি যেতে চান ফ্রি ভিসা অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু আপনি প্রথমে অবশ্যই হিসাব করবেন যে ফ্রি ভিসাতে গিয়ে আপনি করবেনটা কি। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। সেরকম যদি আপনার দক্ষ থাকে, সেরকম যদি আপনার লোক থাকে যে হ্যাঁ আমাকে লোক ওখানে পৌঁছাইলে আমি কাজ করতে পারবো, থাকতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না, আমি কাজের মানে কোনো অভাব হবে না, তবে আপনি যাবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।